আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে তৈরি করব ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট। রোজার দিনে এই রকম সাবুদানার ডেজার্ট খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। প্রথমে আমি একটা সসপ্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা একটু গরম হলে তার মধ্যে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানা ভালোভাবে সিদ্ধ করে নেব। সাবুদানা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সেঁকে নেব। আর একটা সসপ্যানে আমি 1 কাপ পানি দিয়েছি, তার মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 টিস্পুন আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক এসে গেছে, এখন আমি নামিয়ে নিব। আগার আগার পাউডার দেওয়ার পর পানিটা একটু ঘন হবে। এখন এটা নামিয়ে আমি 3টা প্লেটে অল্প অল্প করে ঢেলে নিব। 3টা প্লেটে ঢেলে নেব, এর কারণ হলো এর মধ্যে আমি 3 রকম এসেন্স মিশিয়ে নেব। 3 রকম এসেন্স হলো ম্যাঙ্গো, স্ট্রবেরি আর লেমন। প্রথমে আমি লেমন এসেন্স মিশিয়ে নিব। কালারগুলো দেখতে খুব সুন্দর হয়। এরপর আমি স্ট্রবেরি এসেন্স মিশিয়ে নিব। এরপর আমি ম্যাঙ্গো এসেন্স মিশিয়ে নিব। আগার আগার পাউডার মেশানোর কারণে ঠান্ডা হওয়ার পর এগুলো জমে যাবে, তখন এগুলো জেলির মতো থকথকে হয়ে যাবে। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ চিনি দিয়েছি। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দুধটা জাল করে একটু ঘন করে নেব। এই দুধ বেশি ঘন করার জন্য এখানে পাউডার দুধ মিলিয়ে নিতে পারেন। পাউডার দুধ দিলে এটা টেস্টটা আরও ভালো হবে। এর মধ্যে আমি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এই দুধের মধ্যে বলক এসে গেছে, এখন নামিয়ে নেব। আমি আগার আগার পাউডার দিয়ে যে জেলি তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। স্কোয়ার করে বা ছোট ছোট টুকরা করে কেটে নেব। তারপর একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে উঠিয়ে নেব। স্ট্রবেরি, ম্যাঙ্গো আর লেমন ফ্লেভারের জেলি তৈরি হয়ে গেছে। এই 3 রকমের কালার এই দুধের মধ্যে দিলে দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা যে দুধ জাল করে রেখেছিলাম সেইটা এখন একটা বাটিতে ঢেলে নেব। এই দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশি ঘন দুধ যদি আপনারা নিতে চান, এখানে 2 লিটার দুধ জাল দিয়ে আপনারা ঘন করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি সাবুদানা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সাবুদানা যখন আমরা ছেঁকে নেব তখন নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। এই দুধের মিশ্রণ পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা সাবুদানা মিশিয়ে নেব। এরপর সাবুদানা ভালোভাবে নাড়া দিয়ে দেব। কেউ চাইলে আপনারা এর মধ্যে আপেল, আম, কলা এই ফলগুলো দিয়ে দিতে পারেন। এই ফলগুলো দিলে এই ডেজার্টটা খেতে আরও ভালো লাগবে। সাবুদানার মিশ্রণটি একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এক এক করে এই জেলিগুলো সাবুদানার মধ্যে দিয়ে দেব। গরম দুধের মধ্যে এই জেলিগুলো দিব না, তাহলে গলে যেতে পারে। একদম ঠান্ডা করে তারপরে এই জেলিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। সব জেলি দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। তারপরে পরিবেশন করব। অতিরিক্ত গরম যখন পড়ে তখন এই ধরনের সাবুদানার ডেজার্ট খেতে খুবই ভালো লাগে। রোজার দিনে অতিরিক্ত ভাজা পোড়া যারা খেতে চান না তারা এই সাবুদানার ডেজার্টটা খেতে পারেন। খুবই ভালো লাগবে এবং মন জুড়িয়ে যাবে। তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জোড়ানো সাবুদানার ডেজার্ট। এই ডেজার্ট তৈরি করে আমরা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারি। আমরা দুধ যখন জাল দেই তখন এর মধ্যে কেউ ইচ্ছা করলে কাস্টার্ড পাউডারও দিয়ে দিতে পারেন। জেলির সাথে ইচ্ছা করলে আমরা বিভিন্ন রকম ফল অ্যাড করতে পারি। অতিরিক্ত গরমে বা রোজার সময় এই ধরনের ডেজার্ট খেলে মন প্রাণ প্রশান্তিতে ভরে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই সাবুদানার ডেজার্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন।
যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিজিট করছেন প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে এই ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।